কেউ আনন্দে কান্না করে তখন তার চোখের জল ঠান্ডাভাবে বের হয়, তার চোখের জলটা। আর যখন সে কেউ দুঃখে পড়ে কান্না করে, কষ্টে কান্না করে, তখন তার চোখের জল গরম থাকে। আর যখন কেউ সুখে কান্না করে, আনন্দে কান্না করে, তখন তার চোখ দিয়ে ঠান্ডা জল বের হয়। আর সে ভগবানকে দেখে, তার ভগবানের রূপ এত সুন্দর, সেটা দেখে তার মানে শরীরে অষ্টসাত্ত্বিক বিকার চলে এসছে। যেমন সুখদেব গোস্বামী ভাগবতমের দশম স্কন্ধে, মনে হচ্ছে দশম স্কন্ধের 4th অধ্যায় 20 নম্বর শ্লোকে বর্ণনা করছে, বরহাপিরাম নটবার বপু কর্ণায় কর্ণিকারম বিভ্রাদবাসো কনকাকপীশম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রানবেনু অধরাশুধায়া অনুরূপায়াম গোপবৃন্दै বৃন্দায়রণ্যম সপদারমানম প্রবিশাদ গীত কীর্তি। ভগবানের রূপ দর্শন করে যে গোপীরা এবং গোপ বালকেরা ভগবানের গুণ বর্ণনা করা শুরু করে দিয়েছেন, ঠিক সেইভাবে বিদ্যাপতি ভগবানের রূপ বর্ণনা করছেন। তো ভগবানকে যখন আমরা দেখব, অবশ্যই ভগবানের গুণকীর্তন করতে হবে, আকৃষ্ট হয়ে ভগবানের প্রতি ভগবানের গুণকীর্তন এমনভাবে করতে। জগন্নাথের প্রণাম মন্ত্র কারা কারা জানেন? একটু হাত জাগান দেখি। অর্ধেক লোকের জানা আছে, আর অর্ধেক লোক জানা নেই। আমরা যখন ভগবানকে প্রণাম করব, অবশ্যই ভগবানের প্রণাম মন্ত্র আমাকে জানতে হবে। তারপর ভগবানকে প্রণাম করলে সঙ্গে সঙ্গে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে যাবে। রাধা মাধবের প্রণাম মন্ত্র, পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র, গৌরনীতের প্রণাম মন্ত্র, আলাদা আলাদা সবার প্রণাম মন্ত্র রয়েছে, খুব সহজ এগুলো। নীলাচল নিবাসায়, বলেন সবাই, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাবম জগন্নাথায় তে নমঃ। ভগবানের অনেক সুন্দর সুন্দর আবৃত্তি করেছেন প্রহ্লাদ মহারাজ, তারপরে ধ্রুব মহারাজ, গজেন্দ্র হাতির শরীর নিয়ে ভগবানের বর্ণনা করেছেন। আমরা মনুষ্য শরীর নিয়েও পারছি না, কি দুর্ভাগ্য আমাদের। যাই হোক, সবারকে অনুরোধ, আপনারা এই ভগবানের যে স্তুতি করার বিষয়গুলো, এগুলো মাথায় রেখে ভগবানকে স্তুতি করতে হবে আমাদের, তবে ভগবান আমার প্রতি সর্বপ্রকারে সন্তুষ্ট হবেন। তো যখন এভাবে ভগবানের স্তুতি করছেন আর কান্না করছেন, আর বিশ্ববসু বিদ্যাপতিকে বলছেন, তুমি থাকো, আমি একটু ভগবানের জন্য ফল ফুল নিয়ে আসি বন থেকে। ভগবান এরকম রাজকীয় সেবা গ্রহণ করতেন না, তিনি বনে ছিলেন। আরে বনের মধ্যে শুধু একা বিশ্ববসু তার সেবা করতেন। তো ভগবানের সেবা করার জন্য, এই জন্য আমাদের আচার্যরা বলে থাকেন যে আমার বিশাল অট্টালিকার মতো মন্দির বানিয়ে কোনো লাভ নেই, সেই মন্দিরে যদি কোনো ভক্ত না থাকে। আপনি একজনকে ভক্ত তৈরি করুন, আপনার এই বড় মন্দিরের পরিবর্তে একজনকে ভক্ত তৈরি করুন, সে যদি ভক্ত হয় গাছতলায়ও ভগবানকে সেবা করবে। আজকে বিশ্ববসু তার বাস্তব প্রমাণ। আমাদের সিঙ্গাপুরে যে সমস্ত ভক্তরা রয়েছে, তারা গাছতলায়, প্রতিটা নামহট্ট গাছতলায় হচ্ছে, রাস্তার পাশে। তো যদি ভক্তই না হয়, তাহলে বিশাল মন্দিরে কি ভগবানের সেবা হবে? সেই মন্দিরগুলো আস্তে আস্তে অকেজু হয়ে বন্ধ হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করুন, কাউকে আপনি ভক্ত হতে না পারছেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি কাউকে নিয়ে আসুন। তার কৃপায় যদি আপনি ভক্ত হয়ে, আপনার কৃপায় যদি কেউ ভক্ত হয়ে যায়, তাহলে আপনি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবেন। যে আমাকে নাম হট্টে জোর করে ধরে নিয়ে গেছে, সে আজও পর্যন্ত 8 মালা জপ করে, আর আমি আপনাদের সামনে। এটাই হচ্ছে আপনার দেওয়া, যদি কেউ একটু গ্রহণ করতে পারে, তাও আপনি তার থেকে কৃপা লাভ করতে পারবেন। যখন এভাবে স্তুতি করার মাধ্যমে ভগবানকে প্রণাম জানাচ্ছেন, ভগবানের প্রার্থনা করছেন, তখন বিশ্ববসু ভগবানের জন্য ফল ফুল আনতে গেছেন বাইরে। আর এমন সময় বিদ্যাপতি ঘুরে ঘুরে দেখছেন আশপাশ, দেখছেন একটা সুন্দর সরোবর, সেই সরোবরের মধ্যে পদ্ম ফুল খেলা করছে। সেই পদ্ম ফুলের একটা সমুদ্র, আর তার উপরে একটা গাছ রয়েছে,
তার ওইখান থেকে একটা গাছ এভাবে উঠেছে, আর সেই গাছের মধ্যে একটা কাক, কেউ আসেন নাকি ঘুমানো অবস্থায়? আরে বল, কেউ কাউকে দেখছি না। তো যাই হোক, ওই কাকটা আমরা যেমন ঘুম আসলে কিরকম করি, বসে থেকে পাঠের মধ্যে, তো কাকটা এরকম ঝুমাতে ঝুমাতে ওই জলে পড়ে গেছে সরু পড়ে। আর জলে পড়ার সাথে সাথে তার কাকের শরীর থেকে একটা ভগবান বিষ্ণুর রূপ, নীলাভ তার শরীরের আবরণ, তার শঙ্খ চক্র গদাপদ্ম, তার 4টি হাত, তার 4টি হাতে শঙ্খ চক্র গদাপদ্ম, আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে গরুর এসে তাকে সেখান থেকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে। আর বিদ্যাপতি দেখে তো চোখ বড় বড় হয়ে গেছে, বলছে আমি কিসের জন্য এই জীবনটা রাখছি? আরে এইখানে এত সুন্দর ব্যবস্থা রয়েছে বৈকুণ্ঠে যাওয়ার, কোনো তপস্যা, বিনা তপস্যা বৈকুণ্ঠে যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ঝাঁপ দেওয়ার মনস্থ করেছিল, যে ঝাঁপ দিয়ে এক্ষুনি সে দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে যাবে। তখন দৈববাণী হচ্ছে, বিদ্যাপতি তুমি বৈকুণ্ঠে যাওয়ার লোভে এই অপকর্ম মত কারো, এটা করো না। তোমার কাজ এখনো শেষ হয়নি, তুমি যেই কাজের জন্য এসেছো, তোমার জন্য রাজা ইন্দ্রদম্ন বসে আছে সেই আমার অপেক্ষায়। নীলমাধব বলছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ইন্দ্রদম্ন মহারাজকে সংবাদ জানাও আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন বিদ্যাপতি বলছে, যথাজ্ঞা প্রভু, আমি শীঘ্রই যাব, গিয়ে সেই সংবাদটা দেব। যে বিশ্ব বসে এসছে, এসে ভগবানের সেবা পূজা করে সঙ্গে করে তার চোখ বেঁধে তাকে জায়গা মতো নিয়ে গেছে। যাওয়ার পর সেই রাতে বিশ্ববসুকে স্বপ্নে দেখাচ্ছে, বিশ্ববসু তুমি তো আমার অনেক সেবা করেছ, তোমার সেবায় আমি অনেক সন্তুষ্ট, আমি এখন রাজকীয় সেবা গ্রহণ করতে চাই। তুমি চিন্তা করো না, সেই সেবার ভাগিদার তুমিও থাকবে। আমি এখন রাজা ইন্দ্রদম্নের রাজ্যে গিয়ে সেবা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে, সারা রাত আর ঘুম আসেনি, কারণ একাই সে সেবা করতে চেষ্টা করতো, যে আমার এই নীলমাধব শুধু আমি একাই সেবা করব। তো একা সেবা করাটার মানসিকতাটা খুব হচ্ছে খারাপ মানসিকতা, যে ভগবান শুধু আমার আর কারো নয়। ভগবানকে শুধু একা হিন্দুদের, ভগবান একা হিন্দুদের নয়। জগন্নাথপুরীতে একবার বুদ্ধিস্ট আর হিন্দুদের মধ্যে একটু মানে জগন্নাথের সেবা নিয়ে একটু হয়ে গেছে। যখন বুদ্ধদেব ছিল না, তখন সমস্ত পৃথিবীটা বুদ্ধদেবের অনুসারী হয়ে যাচ্ছিল। সমস্ত রাজারা, তারা তো ক্ষত্রিয়, সমস্ত ক্ষত্রিয় বুদ্ধ ধর্ম গ্রহণ করেছে। আর তখন তারা চাইছে এই জগন্নাথের সেবা তারা নিয়ে যেতে। এখন বলছে এই পাতিলের মধ্যে কি আছে, রাজা বলছে, পুরীর রাজা পরিবর্তন হয়নি, পুরীর রাজা বলছে এই পাতিলের মধ্যে কি আছে, যে সঠিক তথ্যটা বলতে পারবে তাকেই এই জগন্নাথের সেবা দেওয়া হবে। ওখানে যারা ছিল তারা বলছে এই পাতিলের মধ্যে ছাই রয়েছে, পুরীর পান্ডারা বলছে। আর বুদ্ধরা বলছে এই পাতিলে সাপ রয়েছে। বুদ্ধদের মধ্যে একজন দেখেছে এটার মধ্যে সাপ আছে, আর পান্ডারা দেখে বলছে এর মধ্যে ছাই আছে। তো রাজদরবারে এটা ঢেলেছে পাতিল থেকে, ঢেলে দেখছে এটার মধ্যে ছাই। তাই স্বাভাবিকভাবে কে পাবে জগন্নাথ সেবা? পান্ডারা পাবে, দিয়ে দিয়েছে। কিন্তু এই কথা যখন বুদ্ধদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই সাধক ছিল সে জানতে পেরেছে, সে রাজার কাছে এসে বলছে, রাজামশাই আপনি অন্যায় করেছেন, আপনি জানতেন সেই পাতিলের মধ্যে সাপ ছিল, আপনাদের পান্ডাদের ক্ষমতা রয়েছে সাপকে ছাইয়ে পরিণত করার, সঙ্গে সঙ্গে সে সাপকে ছাইয়ে পরিণত করে দিয়েছে, কিন্তু আপনি তো জানেন বিষয়টা, আপনি তো অন্যায় করেছেন, এজন্য অভিশাপ দিচ্ছি, আপনার এই যে চেহারাটা না পচন ধরে যাবে, এটার মধ্যে পোকা হয়ে যাবে, আস্তে আস্তে গলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কিছুদিন পর ঠিকই তার শরীর মুখ পচন ধরে গেছে, মুখের মধ্যে পোকা বেরোচ্ছে, আর সঙ্গে সঙ্গে সব বুদ্ধদেরকে ডেকেছে, বুদ্ধদেরকে ডেকে তার পায়ে ধরে রাজা ক্ষমা চাইছে, আমার ক্ষমা করে দেন, আপনাদের প্রতি অপরাধ হয়ে গেছে। তা আপনি এখন ক্ষমা চাইছেন কেন? স্বয়ং জগন্নাথ আমাকে স্বপ্নে এসে বলেছে আমি শুধু হিন্দুদের নাথ নই, আমি জগতের নাথ, তুমি তাদের সাথে অন্যায় করেছো, ক্ষমা চাও তাদেরকে ডেকে। যখন তাদেরকে ক্ষমা চেয়েছে তাদের কাছে, তখন তার শরীর ভালো হয়ে গেছে আবার। এই হচ্ছে জগন্নাথ সবার নাথ। শিল প্রভুপাদের কৃপা আছে সারা পৃথিবীতে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, তাই না? শিল প্রভুপাদ কি যায়, কোথায় ছিলাম যে না? হ্যাঁ, তো যখন ঘরে গেছে বিদ্যাপতি,
সরি, ঘুম থেকে উঠে গেছে, ঘুম আর সারা ঘুম হয়নি। তখন বিদ্যাপতি পরের দিন বলছে, আমি আমার গৃহ যাব। বিদ্যাপতি বলছে যে আমি আমার গৃহে যেতে চাই। তুমি হঠাৎ করে আজকে গৃহে যাইতে চাইছো মানে কি? যেতে দেওয়া যাবে না তোমাকে, বন্দি করো ওকে। সঙ্গে সঙ্গে তাকে একটা গাছের সাথে বেঁধে ফেলেছে। তুমি গিয়ে ইন্দ্রদম্নকে বলবে আর ইন্দ্রদম্ন এসে আমার নীলমাধবকে নিয়ে যাবে? কদাপি সম্ভব নয়, আমি দেবো না নীলমাধবকে নিয়ে যেতে। সে বেঁধে, জামাইকে বেঁধে শ্বশুর চলে গেছে ভগবান নীলমাধবের সেবায়। আর এদিকে ললিতাকে পটিয়ে পাটিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে বলে ও বাঁধন ছেড়ে দিয়েছে। বলছে আমি শীঘ্রই তোমাকে এসে এখান থেকে নিয়ে যাব মুক্ত করে, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তো সেই আশা দিয়ে সেখান থেকে সে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সাথে সাথে ইন্দ্রদম্ন রাজাকে দৌড়ে, কোথাও কোনো রেস্ট নেয়নি আর। তখন অনেক দিন পার হয়ে গেছে যেতে যেতে। যখন ইন্দ্রদম্ন মহারাজকে সংবাদ দিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রদম্ন মহারাজ তার সেনা সৈন্যদের নিয়ে চললো ওই জায়গায়। মানে রাস্তা তো আর আগের মতো, মানে তাকে তো চোখ বেঁধে নিয়ে গেছিল না, কিন্তু একটা চিহ্ন তো রেখেছে। সেটা কি? সর্ষের দানাগুলো রেখে দিয়ে গেছিল। আর সিজনটা ছিল বর্ষার সিজন, আর সেই গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, সর্ষা ফুল ফুটা শুরু হয়ে গেছে। আর সেই চিহ্ন ধরে ধরে সে এখানে চলে গেছে নীলমাধবের এখানে। কিন্তু অবাক করার কাহিনী হচ্ছে সেখানে নীলমাধব নেই। এত কষ্ট করে এতদিন ধরে নীলমাধবের খোঁজ সংবাদ নিয়ে এসে এখন এখানে এসে দেখছে নীলমাধব নেই। রাজা বলছে এই সবর জাতিরাই এই কাজটা ঘটিয়েছে, বন্দি করো ওদের। বন্দি করেছে, সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন বলছে মহারাজ দেখুন আমরা এই কাজ করিনি, নীলমাধব এমনিতেই আমি সেবা করতে পারছি না, অনেকদিন থেকে নীলমাধবের উদাও হয়ে গেছে। বলছে বিশ্বাস করি না। তো বিশ্বাস তো না করে কোথায় যাবে, সবাইকে বন্দি করে গেছে। রাজা বলছে আমি এই দেহটাকেই রাখবো না, আমি যখন নীলমাধবের দর্শনই করতে পারবো না, এই দেহটা দিয়ে কি করবো আমি আর। তখন এই দেহ ত্যাগ করার জন্য সংকল্প করেছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হয়েছে, ইন্দ্রদম্ন আমি এখন চতুর্ভুজ মূর্তিরূপে তোমার সামনে আসবো না, আমি চতুর্ধা মূর্তিরূপে তোমার সামনে দর্শন দেব। চতুর্ধা মূর্তি কি? চতুর্ভুজ হচ্ছে চার হাত ভগবান, শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান নীলমাধব ছিল। আর এখন চতুর্ধা মূর্তি, চতুর্ধা মূর্তি হচ্ছে চারজন মূর্তি, জগন্নাথ, বলদেব আর সুভদ্রা আর সুদর্শন। এই চারটা মূর্তি রূপে তোমার সামনে প্রকটিত হব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সামনে আসব। তো যখন এটা শুনেছে তখন সবরদেরকে ছেড়ে দিয়েছে। বলছে কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবে যে এইখানে যে নদী রয়েছে সেই নদীতে একটা গাছ ভেসে আসবে, সেই গাছটাকে নিয়ে এসে মিস্ত্রি দিয়ে তুমি চারটে মূর্তি তৈরি করবে আমার, যথাজ্ঞা। পরের দিন সকালে দেখে যে নদীতে একটা গাছ ভেসে আসছে, এই গাছকে তোলার জন্য সমস্ত সিপাহীদেরকে, যারা যতজন লাগে সেই সিপাহীটাকে পাঠিয়েছে গাছকে তোলার জন্য। কিন্তু অবাক করা কাহিনী হচ্ছে সেই গাছকে হিলাতেও পারছে না, কোনোভাবেই নড়াচড়া করছে না গাছ। তখন আবার বিপদ, তখন আবার রাজা কি যে আমার সাথে ঘটে না এগুলো। তো জগন্নাথ আবার তাকে স্মরণ করে দিচ্ছে, দেখো তোমার যেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ রয়েছে বিদ্যাপতি আর ললিতা আর তার বাবা বিশ্ববসু, ওই তিনজনকে পাঠাও, তারাই তুলে নিয়ে আসবে গাছটা। যখন ওই তিনজনকে পাঠিয়েছে, তিনজন গাছটা তুলে নিয়ে চলে এসছে। ভগবান কাকে দিয়ে কি করাবেন সেটা আগে থেকে নির্ধারণ করা থাকে, আমরা যতই চেষ্টা করি না কেন। প্রভু সময় লস্ট টাইম চলছে, তা আমি একটু বলেই শেষ করে দিচ্ছি। তো গাছটাকে তুলে এনে জগন্নাথের বিগ্রহ তৈরি করার জন্য মিস্ত্রি ডেকেছে। যেই মিস্ত্রি হাতুড়া বাড়াল দিয়ে কূপ মারছে, সঙ্গে সঙ্গে দুইটাই ভেঙে যাচ্ছে। কোনোভাবে এই কত মিস্ত্রি সবাইকে কাজে লাগিয়েছে, কারো দ্বারা কাজ হচ্ছে না। কারো ধারায় এই কাজ হচ্ছে না। তখন একটা বৃদ্ধ ব্যক্তি একদম হাত পা কাঁপছে, বলছে আমি পারবো এই জগন্নাথের বিগ্রহ তৈরি করতে, আমাকে সুযোগ দেন মহারাজ। এই কি কয়, এত বড় বড় পালোয়ানরা পারলো না, এই কাঠটাকে একটু নাড়তে পারলো না, আর উনি এটা কি বৃদ্ধ ব্যক্তি এসে বলছে না আমি পারবো, আমার উপর বিশ্বাস রাখুন, 21 দিন আমাকে সময় দিন, 21 দিনের মধ্যে আমি এই বিগ্রহ তৈরি করে দিব, কিন্তু শর্ত হচ্ছে 21 দিন আমাকে কেউ ডিস্টার্ব করবে না।
আমার যে কেউ ডিস্টার্ব করবে আমি উদা হয়ে যাব, আমি আর কাজ করব না, আমাকে আর খুঁজেই পাবেন না। বলছে ঠিক আছে, প্রস্তুত, সবাই রাজি। ঘরের ভিতরে একটা যে দিয়েছে জায়গা করে, যে এখানে বানাতে। তার নাম ছিল অনন্ত মহারাঙ্গা। সেই ব্যক্তি 21 দিনের জন্য ঘরে ঢুকে গেছে। বাইরের থেকে আওয়াজ হচ্ছে, রাজা এদিক ওদিক ছটফট করছে, কখন তৈরি হবে, কখন তৈরি হবে। আওয়াজ আছে, ঠক 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 আওয়াজ, দিন রাত সমানে কাজ চলছে, ঠক ঠক আওয়াজ হচ্ছে। 14 দিন পর আবার কোনো আওয়াজ আসছে না। কি হলো কি হলো, কোনো আওয়াজ পাচ্ছে না। অনেক মানে কান একদম দরজার মধ্যে লাগিয়ে দিয়েছে, কানে কোনো আওয়াজই পাচ্ছে না। পরে আমরা যতই পুরুষদের হৃদয় অনেক শক্ত, কিন্তু মায়েদের হৃদয় হচ্ছে একদম কোমল। হরে কৃষ্ণ, মাতাজিরা তো মায়েরা কোনো কিছু সহ্য করতে পারে না। কারো কান্না দেখলে অটোমেটিক তাদের কান্না চলে আসে, কারো কষ্ট দেখলে তাদের অটোমেটিক কষ্ট হয়, কিন্তু পুরুষদের এটা হয় না। তো মা বলছে, দেখো 14 দিন হয়ে গেছে, বেচারা কিচ্ছু খায়নি, জলটা পর্যন্ত ঘরে দেওয়া হয়নি তার জন্য। যে জল ছিল এটা কদিন গেছে, তাকে সে মনে হয় কি হয়েছে জানি না, তাড়াতাড়ি দরজা খুলো। না, এখনো বাকি আছে 7 দিন, খুলবে না। বলছে না, খুলো, দরজা খুলো। সেই দরজা খুলেছে, রানীর অনেক আবেগের কারণে দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে কেউ কাউকে দেখছে না, শুধু 4টে অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে। তখন রাজা ইন্দ্রদম্ন নিজেকে আবার এত ব্যথিত করছেন যে হায় হায়, আমাদের কি হলো এটা, ভগবানের পা তৈরি হয়নি এখনো, হাত তৈরি হয়নি, চোখ তৈরি হয়নি, নাক তৈরি হয়নি, কান তৈরি হয়নি। যা, আমি আর আমার জীবনটা রাখবোই না, শেষ করে দেবো এখানে। আবার সংকল্প করে বসে গেছে মৃত্যুবরণ করার জন্য। তখন জগন্নাথ আওয়াজ দিচ্ছে, দৈববাণী দিচ্ছে, ইন্দ্রদম্ন তুমি চিন্তা করো না, এটাই হচ্ছে আমার ব্রজ বৃন্দাবনে আমি এই রূপেই